আসসালামু আলাইকুম। আজকে আমি আলু আর নুডলস দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। বিকালের চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য ঝটপটভাবে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। ময়দার পরিবর্তে আটা নেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে দিব আর পাতলা প্যাটার তৈরি করে নিব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এরকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি নিয়েছি একটা নুডলসের প্যাকেট। এই প্যাকেট এখন আমি ভেঙে গুঁড়া করে নিব। এইরকম করে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, বড় বড় থাকলে হবে না। গুঁড়া করে নেওয়ার পরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে নিয়েছি সিদ্ধ আলু। আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ একদম কুচি করে, আর কাঁচামরিচ 3টা কুচি করে দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ, চিলি ফ্লেক্স দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে নিয়েছি নুডলসের মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এখন ভালো করে মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি চালের গুঁড়া 1/3 কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি শেপ দিয়ে নেব। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চপের মতো বানাতে পারবেন। হয়ে গেল একটা। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই প্যাটার্নের মধ্যে একটা করে নিয়ে চুবিয়ে তারপরে নুডলসের গুঁড়ার মধ্যে কোট করে নিব। এরকম করে ভালো করে কোট করে নিতে হবে, এপাশ ওপাশ করে লাগিয়ে নিতে হবে। এরকম করে সবগুলোতে আমি কোট করে নিব। হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে, ভালোভাবে ভাজা হবে, খেতে ভালো লাগবে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল নুডলস আর আলু দিয়ে ভীষণ মজার নাস্তা। এই নাস্তা বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, খুবই ভালো লাগে। আর বানানো একদমই সহজ, যে কেউ বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।